আমরা কর্জে হাসানার প্রথম পর্বে আমরা কর্জে হাসানা প্রদান করার যে গুরুত্ব এবং ফজিলত সেটা বর্ণনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কর্জে হাসানার পরিশোধ যদি কেউ না করে তাহলে তার কি পরিণতি হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়টা। এখন বর্তমান সমাজের মানুষের যে ইমানি হালত, কেউ কাউকে ঋণ দিলে সেটা আবার নেওয়ার জন্য তার পিছনে পিছনে অসহায় ভাবে ঘুরতে হয়, এটাও একটা আমাদের সমাজের নেগেটিভ অবস্থা। এজন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষকে কর্জ দিতে চায় না, ধার দিতে চায় না, নিষেধ করে দেয়। প্রিয় ভাইরা, আমাদের যাদেরই প্রয়োজন, আমরা কারো কাছ থেকে যখন কোনো ধার অথবা ঋণ নিব তখন সেটা অবশ্যই সেটা আমাদের সৎ উদ্দেশ্যে নিতে হবে। কেননা সুনান ইবনে মাজার 2409 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি কর্জে হাসানা গ্রহণ করে, অর্থাৎ ঋণ বা ধার গ্রহণ করে, তার উদ্দেশ্য যদি ভালো থাকে, সৎ উদ্দেশ্য থাকে, এবং সেই ঋণ যদি পরিশোধ করার তার সৎ উদ্দেশ্য থাকে, তাহলে তার সেই ঋণ যতক্ষণ না পর্যন্ত সে পরিশোধ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা করেছেন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এই ঋণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার 2423 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খায়রাকুম আহসিনুকুম কদা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষেরা যারা উত্তম রূপে ঋণ পরিশোধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কর্জে হাসানা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময় উনি 40,000 দিরহাম ধার নিয়েছিলেন, 30 অথবা 40,000 দিরহাম ধার নিয়েছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে তা পাওনা পরিশোধ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ধার দিয়েছেন তার জন্য রাসূল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার পরিবার এবং সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে। এজন্য ধার যদি কেউ নেয়, ঋণ যদি কেউ নেয়, তার প্রতিদান হলো তা পরিশোধ করা এবং তার প্রশংসা করা, তার সুন্দরভাবে তার প্রশংসা করা, তার জন্য বারাকাত এর দোয়া করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুনান ইবনে মাজার 2424 নম্বর হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম রূপে ঋণ পরিশোধ করার ব্যাপারে সহিহ আল বুখারীর 2305 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা উট একজন পাইতো, ওই পাওনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে চাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে সমবয়সী একটা উট দিয়ে দাও। যখন ওই যেমন একটা ধার দিয়েছিল পাওনা, তার সমবয়সী উট পাওয়া না গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার চেয়ে আরো বেশি বয়সের আরো ভালো উটটি তোমরা সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কি তাকে ফিরিয়ে দাও, এবং তাই করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু গ্রহণ করলে সেটার বরং তার চেয়ে ভালো ফিরিয়ে দিতেন। প্রিয় ভাইরা, এজন্য আমাদের অবশ্যই আমাদের সৎ উদ্দেশ্য থাকতে হবে, আমাদের ঋণ পরিশোধ করার সৎ নিয়ত থাকতে হবে, যেটা সুনান ইবনে মাজার 2408 নম্বর হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে কারো যদি এই ধার কার্য গ্রহণ করে এবং তার যদি সুন্দর ভালো একটা মন থাকে এবং সে সুন্দরভাবে তা পরিশোধ করার নিয়ত তার থাকে, তাহলে যতক্ষণ না পর্যন্ত সে এই ঋণটা আদায় করতে না পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকেন এবং দুনিয়াতেই আল্লাহ তাআলা এই ধার কার্য পরিশোধের ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা, এজন্য ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিরাজ বন্টনের পূর্বে কিন্তু, অর্থাৎ কেউ যদি মারা যায় তার সম্পদের মধ্যে ঋণ থাকে, তাহলে তার সম্পদ ভাগ করার আগে কিন্তু ঋণ বন্টন করে নিতে হবে, যেটা সুনানে তিরমিজির
2122 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। ঋণ আদায় যদি কেউ না করে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন সতর্কবার্তা প্রদান করেছেন। কেউ যদি কোনো কিছু ধার গ্রহণ করে তাহলে তার যদি ক্ষতি হয় তাহলে সেটা ভেঙে যায় বা কোনো কিছু হারিয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ দেওয়ার কথা সুনানে তিরমিজি 1360 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। হযরত আনাস থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাআরা কাসাআতা ফাদাআত ফাদামিনাহা লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে একটি বাটি ধার এনেছিলেন, তারপর সেটা ভেঙে গেল। তিনি কি করলেন? তিনি ওই বাটির মালিককে ক্ষতিপূরণ দিয়ে দিলেন। সুতরাং কেউ যদি কারো কাছ থেকে কোনো নিত্য প্রয়োজনীয় কোনো বিষয় ধার নেয় তাহলে তার উচিত সেটার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছু বর্ণনা করেছেন। যে সুনানে আবু দাউদের 3524 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বিষয় বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে কিছু লৌহবর্ম ধার গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বর্ণনা করেছেন যে আমি ধার হিসেবে নিচ্ছি এটা, এবং যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি অবশ্যই ক্ষতিপূরণ দিয়ে দিব। এখন কথা হচ্ছে, কেউ যদি ঋণ দিল কিন্তু সেই ঋণ যদি কেউ পরিশোধ না করে তাহলে এটা একটা বড় জুলুম। ওই ঋণদাতার উপরে আপনি জুলুম করলেন, আল্লাহ তাআলা জুলুমের গুনাহ কিন্তু মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ব্যক্তিগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওনার সাথে সম্পৃক্ত যে ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে এবং বান্দার সাথে যদি কেউ জুলুম করে, জুলুমের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। কেউ যদি ঋণ পরিশোধে গড়িমসি করে তাহলে সেটা ঋণদাতার উপর জুলুম হয়। সহিহ বুখারীর 2287 নম্বর হাদিসের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মাতুলুল গনিয়্যু যুলমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। কারো সামর্থ্য রয়েছে কিন্তু ঋণ পরিশোধ করছে না, সেটা একটা বড় একটা জুলুম। এই জুলুম করা যাবে না। এখন কেউ যদি ঋণ পরিশোধ সুন্দরভাবে না করে তাহলে পাওনাদার ব্যক্তির করা কথা বলার বৈধতা শরীয়ত দিয়েছে। সহিহ বুখারীর 2401 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হকদারের কথা বলার অধিকার রয়েছে। সামর্থ্যবান ব্যক্তির ঋণ পরিশোধে কেউ যদি টালবাহানা করে দিতে চায় না তাহলে তার জন্য শাস্তির বিধান ইসলাম দিয়েছে, যেটা সুনানে নাসাইর 4689 নম্বর হাদিসের মধ্যে হযরত আমর ইবনে শাদীদ থেকে বর্ণিত, তার পিতা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী ব্যক্তি কর্তৃক দেনা পরিশোধে টালবাহানা করাটা তার মানহানি, অর্থাৎ তার শাস্তিকে বৈধ করে দেওয়া হয়। ঋণ যদি আবার কেউ, অনেকে আছে ঋণ অস্বীকার করে বসে, ঋণ নিয়েছে কিন্তু পরে অস্বীকার করে, তার জন্য কঠিন শাস্তির কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। শরীয়তে সেই বিষয়টাও স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে। এজন্য আমরা যখনই কাউকে ছোট ঋণই দেই না কেন, আপন মানুষকেও ঋণ দেই না কেন, সেটা অবশ্যই আমরা লিখিতভাবে সাক্ষীর সাপেক্ষে লিখিত দলিল আকারে আমরা ঋণ প্রদান করব, যেটা আমাদের ইসলামের শিক্ষা, কুরআনের শিক্ষা, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 282 নম্বর আয়াতে সবচেয়ে বড় আয়াতের মধ্যে ঋণ সংক্রান্ত সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে যে যখন তোমরা কারোর সাথে চুক্তি করবে, ঋণ করবে, তখন তোমরা দুইজন পুরুষের সাক্ষী গ্রহণ করবে এবং তাদের একজন লেখক থাকবে। দুইজন পুরুষ হতে পারে অথবা একজন পুরুষ আর একজন পুরুষের পরিবর্তে দুইজন মহিলা হতে পারে। এরকম ভাবে আমরা সাক্ষী গ্রহণ করব। অবশ্যই আমরা ঋণ কার্য সম্পাদন করার সময় আমরা লিখিতভাবে সেটা সম্পাদন করব। ঋণ রেখে যদি কেউ মারা যায় তাহলে তার অভিভাবক যারা রয়েছে তারা আদায় করে দেওয়ার কথা সুনান ইবনে মাজার 45 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বর্ণনা করেছেন।